নমস্কার। আজকে সিংহ রাশির বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলবো। সিংহ রাশির মানুষদের জন্য একটি কিন্তু দারুণ সময় আসতে চলেছে। একটি খুব ভালো সময় আসতে চলেছে, একটি খুব গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। এবং এই সময়টিতে সিংহ রাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা লাভ পাবে এবং সিংহ রাশির মানুষদের মুখের মধ্যে কিন্তু অবশ্যই হাসি ফোটাবে এই সময়টি। নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছা করছে যে এই সময়টি কবে থেকে পাবো, সময়টি আমাদেরকে কি কি লাভ দেবে সবটাই বলবো। অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন, তাহলে ব্যাপারটিকে সম্পূর্ণ বুঝতে পারবেন। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট। এবং যদি আপনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। সিংহ রাশির মানুষরা রবি প্রভাবিত মানুষ হয় এবং রবি প্রভাবিত মানুষ হওয়ার জন্য সিংহ রাশির মধ্যে কিন্তু অবশ্যই একটি জেদ, একটি কিন্তু নিজেকে বড় হওয়ার একটি কিন্তু কামনা বা জেদ দেখতেই পাওয়া যায়। সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক বড় হওয়ার স্বপ্ন কিন্তু সিংহ রাশির মানুষরা দেখে। কিন্তু যদি আমরা পেছনের কয়েকটি মাস দেখি, তাহলে সিংহ রাশির মানুষরা কিন্তু অবশ্যই বেশ কিছু বাধার সম্মুখীন হয়ে যাচ্ছিল। বেশ কিছু সিংহ রাশির বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা বাড়ছিল। বেশ কিছু সিংহ রাশির ক্ষেত্রে পারিবারিক কিছু সমস্যা আসছিল। বেশ কিছু সিংহ রাশির ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যাও এসছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বিশেষ করে যারা ব্যবসা করছে সিংহ রাশির মানুষ, তাদের ব্যবসা বা কর্মের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা আসছিল। এবং সিংহ রাশির কিন্তু বিভিন্নভাবে অর্থ বিশেষ করে খরচা হয়ে যাচ্ছিল পেছনের কয়েকটি মাসে, এবং সেভাবে আর্থিক উপার্জন আসছিল না। এইগুলো সামগ্রিকভাবে নিয়ে সিংহ রাশি কিন্তু ডিপ্রেশনের মধ্যে ছিল, ডিপ্রেস হয়েছিল। তবে সামনের 2025-এর জানুয়ারি মাসটি সিংহ রাশির এই বিভিন্ন কমপ্লেনগুলো কিন্তু কাটিয়ে সিংহ রাশির মুখের মধ্যে অবশ্যই হাসি ফোটাবে। তাহলে সামনের জানুয়ারি মাসটি কি স্পেশাল হতে চলেছে? সামনের জানুয়ারি মাসের মধ্যে একটি স্পেশাল জিনিস হচ্ছে কি, সিংহ রাশির সপ্তম স্থানের মধ্যে শনি ছিল এবং শনি কিন্তু শশ নামক মহারাজ্য বা শশ নামক রাজ্য তৈরি করছিল। এই রাজ্যটি পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে একটি যোগ, কিন্তু এই যোগটির মধ্যে আরও স্ট্রংনেস হয়ে গেছে এখন জানুয়ারি মাসে হবে আর কি। কারণ 28শে ডিসেম্বর থেকে 27শে জানুয়ারি অবধি কিন্তু শুক্র কুম্ভ রাশির মধ্যে গিয়ে অবস্থান করবে। এবং এই শুক্র কিন্তু সিংহ রাশির জন্য একাদশপতি এবং সিংহ রাশির জন্য তৃতীয় ঘরের অধিপতি। তার সংযোগ হবে কিন্তু সপ্তম ঘরেতে এবং শনির সঙ্গে। তো এটা কিন্তু মহারাজ্য। এর ফলে কিন্তু সিংহ রাশির মধ্যে একটি বিশেষ ব্যাপার দেখতে পাওয়া যাবে, অর্থাৎ সিংহ রাশির মানুষরা কিন্তু অনেকটাই সক্রিয় হয়ে উঠবে নিজের ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য। এছাড়াও কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাবে যে এদের যদি শারীরিক সমস্যা কিছু থেকে থাকে, তাহলে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে রিকভারের দিকে চলে আসবে। এবং বহু সিংহ রাশির মানুষরা কিন্তু নিজের সমস্যাগুলো কাটাবার জন্য অনেকটা নিজেরাই সক্রিয় হয়ে উঠবে। এছাড়াও এই যোগটি কিন্তু সিংহ রাশির মানুষদের জন্য কর্মের ক্ষেত্রে খুব উন্নতি দেবে, অর্থাৎ নতুন কিছু কর্মপ্রাপ্তির যোগ ক্রিয়েট করছে। এবং নতুন করে যারা ব্যবসা করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে নতুন ব্যবসা করার একটি সুযোগ সুবিধা বৃদ্ধি করাবে এই জানুয়ারি মাস থেকে। এবং তার সঙ্গে সঙ্গে যারা আউট অফ স্টেটে কর্ম করার চেষ্টা করছে, যদিও সিংহ রাশির মানুষরা খুব একটা আউট অফ স্টেটে যেতে চায় না অনেক সময়, তবুও যারা বাড়ি থেকে একটু দূরে কর্ম করার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ দেবে এই যোগটি। এবং এই যোগটিকে আরো একটু স্ট্রং করাচ্ছে কিন্তু আরেকটি যোগ, সেটা হচ্ছে রবির অবস্থান। অর্থাৎ 14 জানুয়ারি থেকে কিন্তু রবি মকর রাশিতে গিয়ে অবস্থান করবে। এবং এই মকর রাশিতে রবি চলে যাওয়া মানে হচ্ছে সিংহ রাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে রবির অবস্থান। এটা কিন্তু সিংহ রাশির মানুষদের নতুন জব প্রাপ্তি করার জন্য খুব ভালো সময়। যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু 2025-এর জানুয়ারি 14 জানুয়ারির পর থেকে বেশ কিছু ভালো ভালো সুযোগ সুবিধা আসতেই শুরু হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যোগটি, যে রবির যে ষষ্ঠ ঘরে প্রবেশ করা, এটা কিন্তু সিংহ রাশির মানুষদেরকে ক্ষেত্রে অনেকটা কর্মের সমস্যাগুলো অটোমেটিক্যালি কাটিয়ে দেবে। কারণ কর্মের ক্ষেত্রে যদি কিছু শত্রুতার কবলে পড়ে থাকেন, কর্মক্ষেত্রে মনে করা যাক আপনার বিভিন্ন ডিস্টারবেন্স আসছে, কর্মের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম, কর্মপ্রাপ্তি হচ্ছে না, এই কমপ্লেনগুলো কিন্তু আপনার অটোমেটিক্যালি
কেটে যাবে। তাই এই যোগটিকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। এবার আমরা যদি শুধু বলি অর্থের জায়গাটা, যে আমার কি আর্থিক উপার্জন বৃদ্ধি হবে, তাহলে আমরা এখানে দেখছি সিংহ রাশির ঠিক 10th হাউসের মধ্যে কিন্তু বৃহস্পতির অবস্থান, এবং এই বৃহস্পতি সিংহ রাশির জন্য কিন্তু পঞ্চমপতি। তাই ক্রিয়েটিভিটি নিয়ে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই বৃহস্পতি লাভ দিয়েই যাবে অবশ্যই। তবে শুধুমাত্র বৃহস্পতি নয়, সিংহ রাশির পঞ্চম স্থানের মধ্যে বুধের গোচর এটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বুধ একাদশপতি, তাহলে সে পঞ্চম স্থানের মধ্যে অবস্থান করে পঞ্চম ঘরটিকে তো প্রভাব দেবেই, এবং তার সঙ্গে সঙ্গে 11th হাউসের উপরেও তার দৃষ্টি যাবে। এর ফলে কিন্তু সিংহ রাশির মানুষেরা জানুয়ারি মাসের মধ্যে নতুন নতুন কিছু সুযোগ সুবিধা পাবে, যার ফলে কিন্তু এদের আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে, এবং অটোমেটিক্যালি হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি কিন্তু সিংহ রাশির মানুষরা জানুয়ারি মাসে করতেই পারে। জানুয়ারি মাসের মধ্যে যে সমস্ত সিংহ রাশির মানুষরা লটারি প্রাপ্তি করতে চাইছে, যে সমস্ত সিংহ রাশির মানুষরা শেয়ার মার্কেট বা লটারি কেন্দ্রিক কোনো বিষয় থেকে আর্ন করতে চাইছে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি সুযোগ সুবিধা রয়েছে। তবে লটারির ক্ষেত্রে আমি সর্বদাই একটি কথা বলি, নিজস্ব জন্মছকের মধ্যে কিন্তু বেশ কয়েকটি জিনিসকে দেখতে হয়, তাহলে লটারি বিষয়ে সম্পূর্ণ বিষয়টি বলা যায় যে হ্যাঁ লটারি প্রাপ্তি করতে পারবে। এর জন্য নিজস্ব জন্মছকে কিছু যোগ থাকতে হয়। সিংহ রাশির পঞ্চম ঘরের মধ্যে বুধের অবস্থান, এটা কিন্তু সিংহ রাশির মানুষদেরকে, যারা ছোট ছোট ছেলেমেয়েরা সিংহ রাশির এবং যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার মধ্যে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি করাবে, মানে পড়াশোনার মধ্যে কিন্তু পড়াশোনাটার মান বৃদ্ধি করিয়ে দেবে। এবং সিংহ রাশির মানুষরা কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা স্পিরিচুয়াল লাইন, জ্যোতিষ তন্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ উন্নতিদায়ক হতে চলেছে এই জানুয়ারি মাসটি। এই জানুয়ারি মাসের মধ্যে সিংহ রাশির মানুষরা কিন্তু হঠাৎ বিশেষ কিছু লাভ প্রাপ্তি করতেই পারবে। তাই আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যে এই জানুয়ারি মাসটিকে আপনাকে খুব একটা হালকাভাবে নেবেন না। দেখুন, আপনি লাভ তখন পাবেন যখন আপনারও প্রচেষ্টা থাকবে। গ্রহরা লাভ তখনই দেয় যখন যেই জাতক লাভ উঠাতে চাইছে তার প্রচেষ্টা থাকবে, তার পরিশ্রম থাকবে। তাই আপনি যদি সিংহ রাশির মানুষ হন, এই মাসটাতে যদি আপনি আপনার সমস্যাগুলোকে রিকভার করার জন্য প্রচেষ্টা করেন, আপনি জীবনে উন্নতি করার জন্য বা জীবনে কিছু প্রাপ্তি করার জন্য চেষ্টা করেন, তার জন্য পরিশ্রম করেন মিনিমাম, তাহলে কিন্তু এই সামনের কয়েকটি মাস অর্থাৎ জানুয়ারির প্রথম মাসগুলি কিন্তু বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি, মানে 2025-এর প্রথম মাসগুলি জানুয়ারি ফেব্রুয়ারি, এটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এবং এই মাসটির মধ্যে কিন্তু আপনারা অবশ্যই বিশেষ লাভ ওঠাতেই পারবেন। আরও একটি কথা তো বলাই হয়নি, সিংহ রাশির কিন্তু ঠিক দ্বিতীয় ঘরের মধ্যে কেতু অবস্থান করছে। এই কেতু থাকার ফলে কিন্তু সিংহ রাশির অকারণে বেশ কিছু পয়সা কড়ি খরচা হয়ে যাচ্ছে, এবং সিংহ রাশির মাঝে মধ্যে কোনো কোনো মানুষের সঙ্গে বাদ বিতর্কতা, পরিবারের সঙ্গে বাদ বিতর্কতাও ক্রিয়েট করছিল। তবে এই সমস্ত কমপ্লেন কিন্তু কেটে যাবে ফেব্রুয়ারি মাসেতে, অর্থাৎ 28শে জানুয়ারি থেকে সিংহ রাশির ঠিক অষ্টম স্থানের মধ্যে শুক্র গিয়ে অবস্থান করবে, এবং শুক্র কিন্তু সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে কেতুকে দেখবে, এবং কেতুকে দেখার ফলে কিন্তু সিংহ রাশির অনেক প্রবলেমকে কাটিয়ে দেবে। অর্থাৎ পরিবারের সঙ্গে একটি সুসম্পর্ক অবশ্যই তৈরি হয়ে যাবে জানুয়ারি মাসের শেষের দিকে। তাই জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হতেই চলেছে। তবে এটাকে কাজে লাগাতে হবে খুব ভালো বুদ্ধি খাটিয়ে, এবং যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে এই দুটি মাস কিন্তু আপনাকে বিশেষ লাভ দিয়ে দেবে। এবং সিংহ রাশির অধিপতি রবি, এই রবির যে ষষ্ঠ ঘরের মধ্যে অবস্থান, এটা কিন্তু কোনো একটা মামুলি নয়। রবি যখন শনির ঘরের মধ্যে অবস্থান করে তখন কিন্তু খুব ভালো চাকরির একটি যোগ ক্রিয়েট করে দেয়, এবং আপনার শত্রুদেরকে ধ্বংস করে দেয়। মানে আপনি যদি সিংহ রাশির মানুষ হন এবং দীর্ঘদিন থেকে বিভিন্ন লোক আপনার সঙ্গে শত্রুতা করছে, তাহলে সেই শত্রুকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে এই রবি ষষ্ঠ ঘরে গিয়ে। তাই খুব সামনের যে সময়টা আসছে, খুব দারুণ সময় আসছে, খুব ভালো সময় আসছে, এই সময়টাকে কাজে লাগাতেই হবে। এবার দেখুন, আপনার জন্মছকের মধ্যে যদি কিছু প্রবলেম থাকে সেটাকে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে ঠিক করে নেওয়াটাই উচিত। তো এটা আপনি যেখানেই থাকুন আপনার আশেপাশে যে জ্যোতিষী আছে তার সঙ্গে পরামর্শ করে ঠিক করে নেবেন, তাহলে লাভটি আরও ভালোভাবে ওঠাতে পারবেন। যদি প্রত্যেক দিন এই জানুয়ারি মাসে অর্থাৎ 2025 থেকে আপনি একটি শপথ খান, প্রত্যেক দিন আপনি যদি সূর্যের অর্ঘ্য দেন এবং সূর্যের বীজ মন্ত্র যদি 28 বার করেও মিনিমাম জপ করতে পারেন, তাহলেও দেখবেন 6টি মাস পরে আপনার অনেক অনেক উন্নতি হয়ে যাবে, এবং আপনি খুব সহজেই লাভগুলো ওঠাতে পারবেন। অনেক সমস্যা আপনার চোখের কেটে যাবে। যাই হোক, খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম। আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, পরের দিন আবার এক নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।